Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আমি ইংলিশের উপর অলরেডি 3টি লেসন প্ল্যান করে দেখিয়েছি। 1 সমন্বয় সাধন দক্ষতা, 2 শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, 3 পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। আজকে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দান করার বিকাশের ক্ষমতা। এই লেসন প্ল্যানটিতে মেন ভূমিকা পালন করবে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষককে কোশ্চেন জিজ্ঞেস করবে এবং শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করাই হবে কাজ শিক্ষকের। দেখো, আমরা শিখে গিয়েছি অলরেডি আমাদেরকে কি লিখতে হয়। প্রথমে স্কিলটির নাম লিখেছি, স্কিল অফ এনকারেজিং মানে উৎসাহিত করা, লার্নার্স টু এনকোয়ারি অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে, অনুসন্ধান করতে উৎসাহিত করা। প্রথমে লিখতে হবে নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নাম। তারপরে লিখবে ক্লাস, আজকে আমি দেখাবো ক্লাস 3 থেকে লেসন প্ল্যান করে। নাম্বার অফ স্টুডেন্টস একটা বসিয়ে দিতে হবে, কতজন স্টুডেন্ট আছে। টাইম, মাইক্রো লেসন প্ল্যানের টাইম হলো 5 থেকে 6 মিনিট। তোমাদের কিন্তু সেই টাইমেই এক্সটার্নাল যখন আসবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই পড়াতে হবে। নেম অফ ট্রেনি টিচার, সেখানে তোমার নাম, তোমার কলেজের রোল নাম্বার এবং এক্সামের দিনকার তারিখ বা যেদিন লেসন প্ল্যান জমা দেবে সেদিনকার তারিখ লিখবে। এইবার প্রত্যেকটি লেসন প্ল্যানের কম্পোনেন্টসগুলি তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ারি এর কম্পোনেন্টসগুলি কি? অ্যালাউইং লার্নার্স টু কোশ্চেন, প্রশ্ন করতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা বা অনুমতি প্রদান করা। তাদেরকে অনুমতি দিতে হবে, টিচার বলবেন যে তোমরা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোশ্চেনিং অর্থাৎ প্রশ্নকরণে নমনীয়তা। অর্থাৎ নমনীয়তা কি? পোলাইটনেস অর্থাৎ রুক্ষভাবে না, কোমলভাবে শিক্ষককে যথাযথ সম্মান দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা। এনশিওরিং সুনিশ্চিত করা অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোশ্চেনিং অর্থাৎ প্রশ্নকরণে পরিমিতিবোধ বলতে কি বুঝিয়েছে? এনশিওরিং মানে নিশ্চিত করা, অ্যাপ্রোপ্রিয়েটনেস মানে যথাযথতা, অন কোশ্চেনিং প্রশ্ন করার ক্ষেত্রে যথাযথতা নিশ্চিত করা অর্থাৎ প্রশ্নটি যাতে প্রাসঙ্গিক হয় সেই বিষয়ে নজর রাখা। এনশিওরিং রেলিভেন্স ইন কোশ্চেনিং এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা। রেলিভেন্স মানে যেটি যৌক্তিক প্রাসঙ্গিক সেরকম প্রশ্ন জিজ্ঞাসা করা। এই 4টি কম্পোনেন্টস রয়েছে। এর সাবজেক্ট আমরা পড়াচ্ছি আজকে ইংলিশ, তাহলে লিখে দেব ইংলিশ হলো। এবার লেসনের নাম লিখতে হবে, আমরা লেসন 1, সেই গল্পটির নাম মাই ফ্রেন্ডস। এই গল্পটি পড়ানো হবে। টুডেজ লেসনে আমরা একই জিনিস হলে ডু লিখে দিতে পারি, আর পেজ নাম্বারটি উল্লেখ করলে সব থেকে ভালো হয়। 21 পেজে রয়েছে। এইবার আমরা কি করব? আমরা যে 1, 2, 3, 4 4টি যে বক্স করেছি সেখানে কিন্তু আমাদেরকে হেডিং করতে হবে। আমরা জানি প্রথমটি হয় কন্টেন্ট, তারপরেরটিতে হয় টিচার্স অ্যাক্টিভিটি, তারপরেরটিতে হয় স্টুডেন্টস অ্যাক্টিভিটি, তারপরেরটি হয় বিহেভিয়ারাল, BEHAVIOURAL কম্পোনেন্ট, বিহেভিয়ারাল কম্পোনেন্ট। এই আমাদের হেডিং হয়ে গেল। প্রত্যেকটি স্কিলের ক্ষেত্রেই কিন্তু একই এই হেডিংটি হয়, উপরের লেখাগুলির ক্ষেত্রেও তাই হয়, খালি কম্পোনেন্টটির যে 4টি কম্পোনেন্ট আছে সেই নামগুলি চেঞ্জ হয়। আর কন্টেন্টের ওখানে কি লিখবো? আমরা যে লেসনটি পড়াচ্ছি লেসন 1, লেসনটির নাম
মাই ফ্রেন্ডস। এইবার আমরা কি করব, যে টেক্সটটি বা যে লেসনটি পড়ানো হচ্ছে সেখান থেকে কিছু অংশ আমরা লিখে নেব। টিচার মানে প্যাসেজটা লিখে না দিলে স্টুডেন্টরা সেখান থেকে প্রশ্ন করতে পারবে না, সেই জন্য লিখে দিতে হবে। টিচার রাইটস ডাউন, লিখবেন, দ্য ফলোয়িং, নিম্নোক্ত, অন দ্য বোর্ড, বোর্ডে কিছুটা লিখে দেবেন। লেখা হলো ডগস গার্ড, GUARD, গার্ড আওয়ার হাউসেস। ক্যাটস, ক্যাচ মানে ধরে, মাইস মানে ইঁদুর, মাউসের প্লুরাল মাইস। হেন্স গিভ আস এগস। এই লিখে দিল টিচার। এবার তিনি বলবেন নাও, এখন, রিড দ্য প্যাসেজ, প্যাসেজটি এখন পড়ো তোমরা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড এবং, আস্ক মি কোশ্চেনস, এবং আমাকে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করো। এবার স্টুডেন্টসের ঘরে আমরা লিখব, স্টুডেন্টস ছাত্ররা রিড পড়বে দ্য প্যাসেজ কেয়ারফুলি, স্টুডেন্টরা যত্ন সহকারে প্যাসেজটা পড়বে। অ্যান্ড চেষ্টা করবে, ট্রাই মানে চেষ্টা করা, টু ফ্রেম মানে গঠন করতে, FRAME ফ্রেম, কোশ্চেন্স QUESTIONS কোশ্চেন্স, প্রশ্ন তিনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করতে বলবেন। এটি কি হলো, তাদেরকে প্রশ্ন করতে উৎসাহ দান করা হলো। অ্যালাউইং লার্নার্স টু কোশ্চেন্স, প্রশ্ন করতে উৎসাহ দান করা হলো। এইবার কি, তারা প্রশ্ন জিজ্ঞাসা করবে, হুইচ অ্যানিম্যাল গার্ডস, GUARDS, গার্ডস আওয়ার হাউসেস, তারা প্রশ্ন জিজ্ঞাসা করলো। টিচার বললেন ইয়েস, ইয়োর, ফ্রেমিং FRAMING, ফ্রেমিং অফ কোশ্চেন ইজ কারেক্ট, তুমি যে প্রশ্ন গঠন করেছ সেই ফরমেশনটি একদম সঠিক হয়েছে। প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছে, সেই মতো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এবার আবারও প্রশ্ন জিজ্ঞাসা করবে, স্যার ক্যান উই আস্ক, আমরা কি জিজ্ঞাসা করতে পারি, অর্থাৎ একটু পোলাইটনেসের সাথে তারা বলছে, হুইচ অ্যানিম্যাল ক্যাচেস, CATCHES, ক্যাচেস মাইস, কোন পশু ইঁদুর শিকার করে। এটি কেমন ধরনের কোশ্চেন হলো, একটু পোলাইটনেসের সাথে হলো, তাহলে ফ্লেক্সিবিলিটির সাথে প্রশ্ন করলো, নমনীয়তার সাথে। তাহলে লিখব কম্পোনেন্টসের ঘরে, বিহেভিয়ারাল কম্পোনেন্টস অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোশ্চেনিং। এইবার টিচার বলছে যে
আস্ক মি মোর কোশ্চেন্স, আমাকে আরও প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করো। স্টুডেন্টরা বলছে হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক, কোন পশু আমাদেরকে দুধ দেয়। এটা কি হলো? এটা হলো টিচার যেহেতু বললো আরও প্রশ্ন জিজ্ঞাসা করো, তাদেরকে অ্যালাউ করা হলো, অ্যালাউইং লার্নার্স টু কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহ দান করা হলো। তার সাথে আরও একটা প্রশ্ন লিখে দেওয়া যেতে পারে। আর একজন স্টুডেন্ট আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে হুইচ বার্ডস, কোন পাখিরা গিভ আস এগস, যেহেতু কোশ্চেনে যে প্যাসেজ টিচার লিখেছেন সেখানে এই কথা উল্লেখ আছে যে হেন্স গিভ আস এগস, এখান থেকে স্টুডেন্টরা কোশ্চেন জিজ্ঞাসা করে দিল হুইচ বার্ডস গিভ আস। দেখো যখন আমরা অন্য পেজে যাব তখন আমাদের কিন্তু এই কম্পোনেন্টগুলি অর্থাৎ এই বক্সের কিন্তু হেডিংটি আমাদেরকে আবার লিখে নিতে হবে। এখানে কিন্তু আবার লিখে দিতে হবে কোন লেসন পড়ানো হচ্ছে, লেসন 1, সেই লেসনের নাম যখনই তোমরা পেজ চেঞ্জ করবে এটি কিন্তু করতে হবে। এটা এই বিষয়ে যেন খেয়াল থাকে। এইবার যে প্রশ্নগুলি তারা করলো, স্টুডেন্ট আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো আবার, স্যার আর ডগস ক্যাটস, আর ডগস ক্যাটস কাউজ ডোমেস্টিক, DOMESTIC, ডোমেস্টিক অ্যানিম্যালস, তারা এই প্রশ্নটি জিজ্ঞাসা করলো। অর্থাৎ প্রশ্নকরণে পরিমিতিবোধ বা প্রশ্নকরণের ক্ষেত্রে যথাযথতা নিশ্চিত করা। এখানে টিচার উত্তর দিল ইউ আর রাইট, দে আর তারা হয় অল প্রত্যেকেই ডোমেস্টিক অ্যানিম্যালস। তাহলে এটি কম্পোনেন্টে কি লিখব? এটি কম্পোনেন্টে লিখব এনশিওরিং, নিশ্চিত করা, SURING, এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অর্থাৎ PRIATENESS, অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোশ্চেনিং, QUESTIONING, অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোশ্চেনিং, যথাযথতা নিরূপণ করা। এবার তারপরে স্টুডেন্টস আরও কোশ্চেন করলো, স্যার আর ডোমেস্টিক অ্যানিম্যালস হেল্পফুল, তারা কি হেল্পফুল, সাহায্যকারী? এখানে টিচার উত্তর দিচ্ছে যে ইয়েস, হ্যাঁ, দে আর অল হেল্পফুল টু আস, তারা প্রত্যেকেই আমাদের কাছে সাহায্যকারী। এটি কোন কম্পোনেন্ট হলো? এটা হলো প্রশ্নকরণের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা নিশ্চিত করা বা বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোশ্চেন, অর্থাৎ লাস্ট কম্পোনেন্ট এনশিওরিং রেলিভেন্স, RELEVANCES, রেলিভেন্সেস ইন কোশ্চেনিং, QUESTIONING,
অর্থাৎ কার্যকারণ বা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা। এইভাবে কিন্তু এই কম্পোনেন্টটি অর্থাৎ শিক্ষার্থীকে প্রশ্নকরণের উৎসাহিত করার বিকাশের দক্ষতা এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। দ্যাটস অল টুডে। আরও একটি আমাদের স্কিল বাকি থাকলো, নেক্সট ক্লাসে আমরা সেই স্কিলটি দেখে নেব। তাহলে ইংরেজির ক্ষেত্রে আমরা কিন্তু 5টি স্কিলই শিখে যাব মাইক্রো লেসন প্ল্যানের। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।